Shalkisha Shikang Shabrumni Pati Mungo Koroktam Fire Service ni Adongrok Shakdo Kuman Mabai. Borok Tabuk Jibi Shakhamnogo Shaknaijak Tongo. Borok ni Shakdo Kuman Manokuna, Jibi Shakhamnogo Borok no Tangi Naika Kacha Montri Okra Biplop Kumar Deb. Abono Karibo Mia Kwaya Tuning Bodolok Choprop Lamabai. BJP ni Koroksha Adong Shagado Kumanai. Jibi Shakhamnogo Shaknaijak Tongmana Tangi Naika Kacha Montri Okra Eva Parliament member Biplop Kumar Deb. সার্ভিসম্যানের যেটা হয়েছে অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেটা গ্যাসের সিলিন্ডার থেকে লিক হয়েছে, তারপর যে অগ্নিসংযোগ হওয়া, আর তারপরে তিনজন আমাদের ফায়ারম্যান যে খুব সিরিয়াসলি ইনজিওর হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে আমি জিবি হসপিটালের সমস্ত ডাক্তার স্টাফদেরকে ধন্যবাদ জানাবো যে জিবি হসপিটাল সমস্ত স্বাস্থ্যকর্মীরা তাদের প্রচেষ্টা। দুইজন পেশেন্টকে তো আমি দেখলাম মোটামুটি ভালোর দিকে চলে যাচ্ছে, একজন একটু এখনও মানে সিরিয়াস আছে, কিন্তু সে কথা বলতে পারে। তারপর তার বাকি সব বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক আছে। আমি আশা করি 15 দিন বা 20 দিনে উনিও ঠিক হয়ে উঠবেন। কিন্তু এই ধরনের ঘটনা যাতে না ঘটে আমাদেরকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু ফায়ারম্যানদেরকেই নেই, আম জনতারও তার উপরে যে বারবার বলা হয় গ্যাসের সিলিন্ডার বা গ্যাস কীভাবে খোলা কী করা, সেই বিষয়ে এত কিছু বলার পরও আমরা কোনো না কোনো জায়গায় নিজেরা ভুল করে যাই, তারই পরিণামস্বরূপ এই অ্যাক্সিডেন্ট। তো আগামী দিন যাতে সেটা না হয়, মিডিয়ার মাধ্যমে সেগুলোকে সুন্দরভাবে প্রচার করা, তার রিপিট যাতে না হয়। অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু রিপিটেশন যাতে না হয়। আর বাকি ডাক্তারদের উপরে আমরা ভরসা করি এবং আশা করি জিবির সমস্ত সাধন লাগিয়ে তাদেরকে কম সময়ের মধ্যে ঠিকঠাক করে তাদের কর্মজীবনে ফেরত পাঠাবেন। আর দ্বিতীয় বিষয় যেটা আমি ত্রিপুরাতে 2015 থেকে আমি রাজনীতিতে আছি, কাজ করি, কিন্তু আমি ত্রিপুরাতে আসার পর চেষ্টা করেছি যে রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক মার্ডার এগুলো যাতে না হয় ত্রিপুরাতে। কিন্তু এখনও প্রায় 5 বছর হতে চলছে সরকার, তারপরও তার পরিবেশ এখনও ত্রিপুরাতে রয়ে গেছে অনেকটা। তো সেটা আমি অনেক সময় বলি যে আমি অনেক চেষ্টা করেছি যে ত্রিপুরাতে যাতে সেই মানসিকতার থেকে বেরিয়ে আসা। ত্রিপুরা এই ভুই না, কিন্তু খোয়াইতে যে ঘটনা ঘটেছে এবং খোয়াইতে এমনিতেও সেটাকে একসময় লাল দুর্গ হিসাবে এরা গর্ব করুক তাদের কর্মভূমি হিসাবে, কিন্তু সন্ত্রাস ভূমি হিসাবে যাতে খোয়াইয়ের পরিচয় না করে। কারণ খোয়াই একটা কালচারাল সিটি। আমাদের ত্রিপুরার রাজ্যে খোয়াই আছে, কমলপুর আছে, কৈলাসহর আছে, এগুলো কালচারাল সিটি, তার একটা আলাদা পরিচয় আছে। কিন্তু খোয়াইয়ের এই সুন্দর পরিচয়টাকে শেষ করে দিয়েছিল, আবার সেটা প্রতিষ্ঠা করা হচ্ছে। এবং আমি আশা করি মাননীয় বাবুর নেতৃত্বে যে সরকার রয়েছে, সেই সরকার তার শক্ত মোকাবেলা করবেন এবং রাজনৈতিক সন্ত্রাসের জায়গা ত্রিপুরাতে নেই। এবং রাজনৈতিক সন্ত্রাস ত্রিপুরাতে আয়াত করে আনা হয়েছে। ত্রিপুরা সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সন্ত্রাসের মানসিকতা নেই। কারণ আমারও জন্ম জামগিরি ছোট্ট গ্রামেই, আমি দেখেছি আমাদের আত্মীয় স্বজন পরিজন যে যাই পার্টি করো এক জায়গায় বসা, এক জায়গায় থাকে, এই মানসিকতা ছিল। সেটা এই ধরনের মানসিকতা চলে যাবে, সেটা তত দুর্ভাগ্যজনক। এবং তাকে ল অ্যান্ড অর্ডার শক্তভাবে মোকাবেলা করবে। আর আমিও খোয়াইবাসীর কাছে আপিল করব যে আপনারা কালচারাল খোয়াই তৈরি করুন। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক সুন্দর খোয়াইয়ের যে স্বপ্ন আপনারা দেখেছেন সেটাকে সাকার করুন। দল এটাকে কীভাবে মোকাবিলা করবে? দেখুন দলের মতো কাজ করবে নিশ্চিত। আমাদের দলে এই ধরনের কোনো জায়গা নেই। কিন্তু আমি একটা কথা বলছি, এই কালচারটাকে আয়াত করে নরেন্দ্র ভাই মোদী পাঠাননি। এই কালচারটা এখানে ডেভেলপ হয়েছিল ত্রিপুরাতে রাজুজামানামেতে। আমি রাজনৈতিক সন্ত্রাসের কোনো ইতিহাস আমার চোখে পড়েনি। এবং প্রথম চিফ মিনিস্টার সচিন সিং হওয়ার পরও ত্রিপুরাতে রাজনৈতিক হিংসা, রাজনৈতিক কারণে মার্ডার এগুলো ছিল না। এগুলো কখনো হয়েছে ত্রিপুরার মানুষ জানে কারা তৈরি করেছে। এবং ত্রিপুরাতে এখন যখন এক ডেভেলপমেন্টের রাজনীতি হচ্ছে, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলারা সশক্তিকরণের ব্যবস্থা হচ্ছে, সমাজ ব্যবস্থার মধ্যে 33% রিজার্ভেশন মহিলাদেরকে এগিয়ে নেওয়া যাওয়ার ব্যবস্থা হচ্ছে, সেই জায়গায় এগুলো স্থান পাওয়ার কোনো জায়গায় উচিত নয়।
আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এটাই আবেদন করব, এখনও দেখে নিন যে এখনও তাদের মানসিকতা কোথায় রয়ে গেছে এবং সেই জায়গায় ত্রিপুরাবাসী ফেরত যেতে চায় না। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরা ডেভেলপমেন্ট চায়। যারা এই সন্ত্রাস সম্বন্ধে কি বলবেন? দেখুন, যারা করেছে কমিউনিস্ট পার্টির একটা মিছিল থেকে বেরিয়ে করেছে প্রমাণিত। এখন ল অ্যান্ড অর্ডার মেনটেন করে রাজ্য সরকারের দায়িত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী যে সেই বিষয়ে অবগত আছেন এবং পুলিশ সেই বিষয়ে নিশ্চিত কড়াইতে কারবাই করবেন, এটাই আমি আশা করি। আর যারা এই সন্ত্রাস তৈরি করেছে, সামনে ইলেকশন আসছে, ইলেকশন আগে এই ধরনের মানসিকতা তৈরি করা, এই ধরনের প্রতিহিংসার রাজনীতি তৈরি করা, তো সেটা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য লোকসানদায়ক। কোনো মতেই ত্রিপুরাতে এই ধরনের রাজনীতি না হোক, সেটাই কাম্য এবং তাকে শক্ত হাতে মোকাবেলা করা।